ওই আব্দুর রহমান ইবনে মুলজিম ছুরিটা এভাবে বের করে হযরতে আলীর মাথার মধ্যে আঘাত করে। হযরতে আলীর মাথার মধ্যে যখন আঘাত করে, হযরতে আলী চিৎকার করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অপরাধ করেছি? ঈদে মোবাহালা কি এবং গাদির কি, এই সম্পর্কে আমি 10 মিনিট আলোচনা করে ছেড়ে দিব, যেহেতু আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে সামা কাওয়ালি মাহফিল। গাদির কাহাকে বলে? গাদির বসতে হলে আগে আপনার বসতে হবে খলিফাতুর রসুল এবং খলিফাতুল মুসলিমিন কাহাকে বলে। ইসলামের মধ্যে আমার রসুল আকরাম রহমাতাল লিল আলামিন দুনিয়ার ধরাধাম থেকে জাহেরি অবস্থা থেকে যখন পর্দা গ্রহণ করে, তো রসুলের তখতে নশীন জানশীন হুজুরের স্থলাভিষিক্ত কাকে হুজুর করে গেছে, এটাকে বলা হয় খলিফাতুর রসুল। আর পরবর্তীতে সাহাবায়ে কেরামদের মধ্যে নির্বাচনের মাধ্যমে, বর্তমান নির্বাচন হয় না, কে সরকার হবে, কে চেয়ারম্যান হবে, কে মন্ত্রী হবে, নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে। ঠিক ততরূপভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে নির্বাচনের মাধ্যমে কাউকে খলিফা হিসাবে নিয়োজিত করেছে। তো রসুল আকরাম রহমাতাল লিল আলামিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা পেয়েছেন যে দয়াল নবী রহমাতাল লিল আলামিন এই দুনিয়ার ধরাধাম থেকে তিনি পর্দা গ্রহণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে তিনি চলে যাবেন, তো রসুল আকরাম রহমাতাল লিল আলামিন কাউকে না কাউকে তিনি রেখে যাবেন। কেননা রসুল বলেছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি রসুল হচ্ছি শেষ নবী, আমার পর কোনো নবী। তো নবী যেহেতু শেষ নবী, নবীর পর কোনো নবী নাই, তো স্থলাভিষিক্ত একজন লাগবে। লাগবে কি লাগবে না? একটা মসজিদের ইমাম যদি বাড়িতে ছুটিতে যায় আর একজন ইমাম রেখে যায়, বাংলাদেশের সরকার যদি অন্য দেশের সফরে যায় তার স্থলাভিষিক্ত আর একজন কাউকে রেখে যায় না। তো রসুল আকরাম রহমাতাল লিল আলামিন তিনি দুনিয়ার ধরাধাম থেকে চলে যাবে, উম্মাদকে তিনি বুঝিয়ে দিয়ে যাবে না, লা ওয়ারিস করে যাবে। আপনার বাবা মরে গিয়েছে, আপনাকে সম্পদ দিয়ে যায় নাই, যাহাকে বলা হয় লা ওয়ারিস, এই সম্পদের মালিক যদি আপনাকে না দেয় তাহলে এই সম্পদের মালিক কেউ না। তো রসুল আকরাম রহমাতাল লিল আলামিন এই ধর্ম, এই ইসলাম, এটা উম্মাতের কাছে বুঝিয়ে দিয়ে যাবে না, এমন তো আর হতে পারে না। এই কোরআনের মধ্যে আপনারা জানেন ইউসুফ জুলাইখার কিচ্ছা রয়েছে, এই কোরআনের মধ্যে অসংখ্য ঘটনা রয়েছে, অসংখ্য কিচ্ছা কাহিনী রয়েছে কোরআনের মধ্যে। তো এত কিছু কোরআনের মধ্যে রয়েছে, রসুলের পরে রসুলের জানশীন, রসুলের খলিফা, রসুলের স্থলাভিষিক্ত কে হবে, এই জিনিসটা রসুল বুঝিয়ে দিয়ে যাবে না, এমন তো হতে পারে। তো ভাইরা আমার, 18 জিলহজ রসুল আকরাম রহমাতাল লিল আলামিন হজ করে মদিনাতুল মুনাওয়ারায় রওনা করলেন। পথিমধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু মুনাফিক ছিল। এই মুনাফিকরা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের বিরুদ্ধে অভিযোগ, বিচার, নালিশ, বদনাম, শিকায়াত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ের জামাতা আলী, তার এই দোষ ওই দোষ, আলী তো ভালো না, বিভিন্ন বিচার দিতেছে। কার কাছে? রসুল আকরাম রহমাতাল লিল আলামিনের কাছে। কার নামে দিতেছে? হযরতে আলীর কাছে, হযরতে আলীর নামে দিতেছে। তো ভাইরা আমার, রসুল আকরাম রহমাতাল লিল আলামিন বিচার শোনার পরে তার মনটা ভেঙে গিয়েছে। আর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিল, জিবরাইল তুমি চলে যাও। আল্লাহ, আমি যাব তো কি নিয়ে যাব? তুমি আমার ওহী নিয়ে যাও, কোরআনের আয়াত নিয়ে যাও। আল্লাহ, যাব কোন আয়াত নিয়ে যাব? সূরা মায়েদার 67 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে হাবিব, আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনি তা উম্মাতের কাছে পৌঁছিয়ে দেন। তো রসুল আকরাম রহমাতাল লিল আলামিন তেনার কাছে যা নাজিল করা হয়েছে, নামাজ নাজিল করা হয়েছে, পৌঁছিয়ে দিয়েছে। হজ নাজিল করা হয়েছে, হজ বুঝিয়ে দিয়েছে। ইসলামের মধ্যে যত আদেশ রয়েছে, নিষেধ রয়েছে, সব কিছু উম্মাতকে বুঝিয়ে দিয়েছে এবং পৌঁছিয়ে দিয়েছে। তো রসুল আকরাম রহমাতাল লিল আলামিন তিনি চিন্তা করতেছে যে আমার কাছে যা নাজিল করা হয়েছে এমন কি বাকি রয়ে গেল যেটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছে, আর সেই আদেশ যদি আমি পালন না করি
তাহলে আমার নবুয়তের দায়িত্ব, আমার রিসালাতের দায়িত্ব থেকে আমি কোনো কাজেই যেন আমি করলাম না। ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তো রসুল আকরাম রহমাতাল লিল আলামিন তিনি চিন্তা করে দেখলো যে সব তো নাজিল করা হয়েছে, শুধু কেবলমাত্র হযরত আলী যে বেলায়েতের সম্রাট, আমার নবী হচ্ছে নবুয়তের সম্রাট। যত নবী রসুল দুনিয়াতে এসেছে সকল নবীদের সম্রাট হচ্ছে আমাদের রসুল মুহাম্মাদুর, আর আলী হচ্ছে তামাম জাহানের যত ওলি আল্লাহ রয়েছে সকল ওলি আল্লাহদের সম্রাট হচ্ছে হযরতে আলী। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছে যখন আয়াত চলে আসলো, হযরতে রসুল আকরাম রহমাতাল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাত এভাবে ধরেছে শক্ত করে, গাদিরে খুম নামক জায়গার ভিতরে বলেছে, আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়্যুন মাওলা, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদি মান আদা, আল্লাহুম্মা আনসুর মান নাসারা ওয়াখযুল মান খাযালা। আয় আল্লাহ, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। বলেন সুবহানাল্লাহ। নবী কার কার মাওলা? নবী আদমের মাওলা, নবী ইব্রাহিমের মাওলা, নবী মুসারও মাওলা, নবী ঈসারও মাওলা। নবী বলেছে আমি যার যার মাওলা, আলীও তার তার মাওলা। মান কুনতু, কুনতু এটা মাজির সিগা, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। তো রসুল সকল সাহাবায়ে কেরামদেরকে বলেছে, ও সাহাবায়ে কেরাম, আমি যার যার মাওলা, আজকে থেকে আলীও তার তার মাওলা। তোমরা এতদিন আমাকে মাওলা হিসাবে মেনেছো, মাওলা মানি অভিভাবক, মাওলা মানি গার্ডিয়ান, তোমরা কি আলীকে মাওলা হিসাবে মেনেছো? সকল সাহাবায়ে কেরাম বলেছে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা মেনেছি। তো রসুল আকরাম দুইটা হাত আল্লাহর কাছে পেতে দিয়েছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়্যুন মাওলা, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদি মান আদা। আয় আল্লাহ, যারা আলীকে মোহাব্বত করবে আপনিও তাদের মোহাব্বত করবেন। আয় আল্লাহ, যারা আলীকে ভালোবাসবে আপনিও তাদের ভালোবাসবেন। আয় আল্লাহ, যারা আলীর সাথে দুশমনি করবে আপনিও তাদের সাথে দুশমনি করবেন। তো ভাইরা আমার, গাদির শেষ হয়ে গিয়েল। যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু একটা জামাত আলীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল। আলীর এই বেলায়েত আমরা মানি না, চক্রান্ত শুরু করে দিল। তার 83 দিন পরে মতান্তর, রসুল আকরাম দুনিয়ার ধরাধাম থেকে হুজুর পর্দা নিয়ে গেল। তো সাহাবায়ে কেরাম হযরত আলীকে মাওলা হিসাবে, খলিফাতুর রসুল হিসাবে তারা মেনে নেয় নাই। তখন তারা নিজেরা কি করেছে, তারা সাহাবীদের মধ্যে থেকে তারা নিজেরা খলিফা হিসাবে নিয়োজিত করেছে। আলী যে রসুলের স্থলাভিষিক্ত, এটা সাহাবায়ে কেরাম মেনে, রসুলের ওয়াদা গাদিরে খুম রসুল করেছে, সেটা সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে ভঙ্গ করেছে। যাই হোক ভাইরা আমার, 5 মিনিট আমি শেষ করে দিব। বলতে গেলে অনেক লম্বা কাহিনী। রসুলের পরিবার কারা? রসুলের পরিবারকে কোরআনের মধ্যে বলা হয়েছে তাতহীর, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেছে, হাবিব, আপনার আহলে বাইত যারা রয়েছে, আপনার পাক পাঞ্জাতন যারা রয়েছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা পুত ও পবিত্র করেছি, মাসুম করেছি, নিষ্পাপ করেছি। কেমন নিষ্পাপ? এই যে দেখেন, আমার মাথার মধ্যে একটা টুপি রয়েছে, এটা দিয়ে যদি তায়াম্মুম করি হবে তায়াম্মুম? এই যে আমার জামা রয়েছে, এটা দিয়ে তায়াম্মুম করলে হবে? কিন্তু পানি রয়েছে, পানি দিয়ে ওযু করলে হবে কিনা? পানি যদি না থাকে মাটি দিয়ে তায়াম্মুম করলে হবে কিনা? পানি নিজেও পবিত্র, আপনাকেও পবিত্র করতে পারবে। মাটি নিজেও পবিত্র, আপনাকেও পবিত্র করতে পারবে। এই যে টুপি নিজে পবিত্র, আপনাকে পবিত্র করতে পারবে না। এটা দিয়ে তায়াম্মুম করলে হবে না, এটা দিয়ে তায়াম্মুম করলে হবে না। এই যে মুসল্লা রয়েছে, মুসল্লা দিয়ে তায়াম্মুম করলে হবে? তো মাটি নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে। পানি নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে। ঠিক ততরূপভাবে মাওলায়ে কায়নাত, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লাল আল মুশকিলাত, হযরতে আলী, তিনি নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে। হযরতে মা ফাতেমাতুজ জাহরা, তিনি নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে। ইমামে হাসান, তিনি নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে। ইমামে হোসাইন, তিনি নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। পাক মানে কি? পবিত্র। পাঞ্জা মানে 5, তন মানে দেহ, 5টা পবিত্র দেহ।
মাওলা আলী তার জন্ম হয়েছে খোদার বাইতুল্লাহ, খোদার কাবা ঘরের মধ্যে, যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি সেই ঘরের মধ্যে জন্ম হয়েছে কার? আলীর। আর অন্যান্য সাহাবায়ে কেরামদের দিকে তাকান, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে কাফের ছিল, পরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে কাফের ছিল, পরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে কাফের ছিল, পরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর আলী এমন এক সত্তা, আলী তো মুসলমান হবে কি, আলীর উপর ঈমান আনতে হবে। যদি ঈমান আনেন তাহলে আপনি মুসলিম, আর যদি ঈমান না আনেন তো আপনি বেঈমান। আপনি বলতে পারেন হুজুর এটা আবার কি জিনিস? হ্যাঁ, আমি আজমির শরীফ থেকে কিতাব নিয়ে এসেছি, ফাযাইলে আহলে বাইত সাবানি হে বারাহ ইমাম, এবং তাফসিরে দুররে মানসুরের মধ্যে এসেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতিউর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম ওয়া আলিয়্যুন ওয়ালিউল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার মানা লাগবে এবং আলিয়্যুন ওয়ালিউল্লাহ এটাও আপনার স্বীকার করতে হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছেন কিন্তু মুহাম্মদ মানেন নাই, আপনি বেঈমান। মুহাম্মদ মেনেছেন কিন্তু আলী মানেন নাই, আপনিও বেঈমান। তো ভাইরা আমার, এজন্য মা ফাতেমাতুজ জাহরার ভালোবাসার নাম ঈমান, ইমামে হাসানের ভালোবাসার নাম ঈমান, ইমামে হুসাইনের ভালোবাসার নাম ঈমান, হযরতে মাওলায়ে কায়নাত হযরতে আলীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। তাদের ভালোবাসা যদি সিনার ভিতরে থাকে তাহলে আপনি ঈমানদার। তাদের ভালোবাসা সিনা থেকে এক সেকেন্ডের জন্য যদি বের হয়ে যায় আপনার সাথে সাথে বেঈমান। এজন্য ঈমান বড় এক সম্পদ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন ঈমান আগে না নামাজ আগে? সবাই বলেন ঈমান আগে না নামাজ আগে? রোজা আগে না ঈমান আগে? হজ আগে না ঈমান আগে? যাকাত আগে না ঈমান আগে? টুপি আগে না ঈমান আগে? দাড়ি আগে না ঈমান আগে? জুব্বা আগে না ঈমান আগে? রাসূল তো বলেছে ৭২ ফেরকা জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, ৭২ ফেরকায় যারা রয়েছে সকলেই তো নামাজ পড়ে, ওয়াহাবি নামাজ পড়ে, কাদিয়ানি নামাজ পড়ে, খারিজি নামাজ পড়ে, মুতাজিলা নামাজ পড়ে, রাফিজি নামাজ পড়ে, প্রত্যেকটা ফেরকার লোকেরাই নামাজ পড়ে। পড়ে কি না? শুধু পড়ে না, এমনকি ইহুদিরা পর্যন্ত নামাজ পড়ে। তো আল্লাহ যে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহর একটা দোজক রয়েছে মুসল্লি দিয়ে, সেটা ভরবে। তো ভাইরা আমার, 3 মিনিট আমি শেষ করে দিব। এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। আগে ঈমান ঠিক করেন। এই যে বাচ্চাদের মাদ্রাসায় একখান হাদিস পড়ানো হয় ছোট ছোট বাচ্চাদের, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমান কি করতে হবে? খাঁটি করতে হবে। ঈমান কি করতে হবে? তাহলে অল্প আমল করলে এটাই নাজাতের জন্য যথেষ্ট হবে। আর ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, আপনি মুহাম্মদ বাদ দিয়ে নামাজ যদি পড়েন নামাজ হবে না, আপনি আলী বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, ফাতেমা বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, হাসান বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, হোসেন বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। তাহলে কারা? রাসূল তার তখতানশীন রাসূলের স্থলাভিষিক্ত আলীকে করে গিয়েছে রাসূল আকরাম রাহমাতাল লিল আলামিন গাদিরে খুম নামক জায়গার ভিতরে। তো রাসূলের এই কথা যারা মানে নাই তারা কি উম্মত থাকতে পারে? যারা মা ফাতেমাতুজ জাহরার মাসুম বাচ্চা হযরতে ইমামে হোসেনকে যারা শহীদ করেছে তারা কি মুসলমান থাকতে পারে? যারা হযরতে আলীকে যারা কুফার মসজিদে আলীর সেজদায় গিয়েছে, যারা হযরতে আলীর মাথার মধ্যে যারা কোপ দিয়েছিল, যারা হযরতে আলীকে আঘাত করে যারা শহীদ করেছে তারা কি মুসলমান হতে পারে? যারা হযরতে হাসানকে যারা বিষ দিয়েছিল, বিষ এনেছিল, যে বিষ ঢেলেছিল, যে বিষের সাথে শরবত মেখেছিল, তারা কোনোদিন মুসলমান হতে পারে? যারা ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছিল তারা কোনোদিন মুসলমান হতে পারে? যারা কারবালার ময়দানে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, ৭২ জন আলে রসুল, রসুলের পরিবার, রসুলের ঘরানা, রসুলের ঘরের সদস্যদেরকে যারা কারবালার ময়দানে ৭২ জনকে যারা শহীদ করেছে তারা কোনোদিন মুসলমান হতে পারে? 2 মিনিট। কিভাবে শহীদ করেছে আমি একটু চিত্র তুলে ধরব। হযরতে
আলী, হাসান, হোসাইন, তিনজনের ওয়াকিয়া 3 মিনিট। হযরতে আলীকে যেই ব্যক্তি শহীদ করেছিল তার নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম। এই আব্দুর রহমান, এই নামটা কি হিন্দু পাড়ার না মুসলমান পাড়ার? আব্দুর রহমান নাম মুসলমান রাখে না হিন্দু রাখে? এই আব্দুর রহমান নামক ব্যক্তি, তার মাথায় ছিল পাগড়ি, তার মাথায় ছিল টুপি, তার মুখে ছিল দাড়ি, তার গায়ে ছিল জুব্বা। সে 1000 দিরহাম দিয়ে একটা ছুরি ক্রয় করেছে, 1000 দিরহাম দিয়ে মারাত্মক বিষাক্ত বিষ ক্রয় করেছে। প্রতিনিয়ত ওই আব্দুর রহমান ইবনে মুলজিম এভাবে ছুরি ধার দিত আর বিষ মাখত, ছুরি ধার দিত আর বিষ মাখত, ছুরি ধার দিত আর বিষ মাখত। হযরতে আলী একদিন কুফার মসজিদের নামাজে রওনা করেছে, আর দেখতেছে ছুরির মধ্যে ধার দিতেছে, বিষ মাখতেছে। হযরতে আলী বলতেছে, আব্দুর রহমান তুমি কি করতেছো? প্রতিনিয়ত ছুরির মধ্যে ধার দিতেছো আর বিষ মাখতেছো, কারণটা কি? ওই আব্দুর রহমান ইবনে মুলজিম উত্তর দিল, জগতের মধ্যে একটা কুকুর বেঁচে আছে যার নাম আলী, এই আলীকে হত্যা করার জন্য এই বিষ মাখতেছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আলী কি কুকুর? এটা কারাই বলতে পারে? যারা মুনাফিক, যারা কাফের, যারা মুশরিক, তারাই বলতে পারে। তো আব্দুর রহমান ইবনে মুলজিম, তার মাথায় তো টুপি ছিল, তার মুখেও তো দাড়ি ছিল, হুজুর সে কাফের হয় কিভাবে? সে শুধু কাফের নয়, সে মুনাফিক। মুনাফিক কাহাকে বলে? যে কাফেরের থেকেও নিকৃষ্ট, যার স্থান কাফেররা যেই দোজকে থাকবে তার একেবারে অধতল যেই দোজক রয়েছে, সেই দোজকের জন্য আল্লাহ ব্যবস্থা করেছে মুনাফিকদের জন্য। কোরআনের মধ্যে 2টা সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর একটা সূরাতুল মুনাফিকুন। এই মুনাফিক এটা ইহুদিদের শানে নাজিল হয় নাই, কাফেরদের সম্পর্কে নাজিল হয় নাই, খ্রিস্টানদের সম্পর্কে নাজিল হয় নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে ঘাপটি মেরে যারা রাসূলকে কষ্ট দিয়েছে, যারা আলীকে কষ্ট দিয়েছে, ফাতেমাকে কষ্ট দিয়েছে, হাসানকে কষ্ট দিয়েছে, হুসাইনকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুনাফিক ছিল, ওই মুনাফিকদের সম্পর্কে সূরাতুল মুনাফিকুন নাজিল হয়েছে। তো হযরত আলী একদিন কুফার মসজিদে আযান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সকালবেলা আযান হয়েছে। তো হযরতে মাওলায়ে কায়নাত হযরতে আলী ওযু করে কুফার মসজিদে যাবে, নামাজ পড়াবে, ইমামতি করবে। আব্দুর রহমান ইবনে মুলজিম গাছের কিনারে দাঁড়িয়েছিল। আলী রওনা করবে, পিছন থেকে আত্মঘাতী হামলা করে হযরতে আলীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, হযরতে আলী কুফার মসজিদে চলে গিয়েছে। ওই আব্দুর রহমান ইবনে মুলজিম কি করেছে? এই যে আমাদের দেশে বড় বড় বক্তা আছে না, আবাকাবা পরে ওয়াজের সময়, দেখেছেন? এই আবাকাবা মতো তখন সৌদিয়ানরা এগুলো ব্যবহার করতো, এখনো করে, এটা তাদের জাতীয় পোশাক। তো এই আবাকাবার মতো একটা আবাকাবা ছিল, আবাকাবার মতো একটা জায়গা, তার যেই বড় ছুরিটা ছিল ওই ছুরিটা তার ওই জায়গায় রেখে দিয়েছে। তো হযরতে আলী নামাজ পড়াচ্ছে, ওই আব্দুর রহমান ইবনে মুলজিম সেও নামাজের কাতারে দাঁড়িয়েছে। হযরতে আলী আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরা পড়তেছে। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের সর্বশেষ যখন সেজদা হযরত আলী জমিনে দিয়েছে, ওই আব্দুর রহমান ইবনে মুলজিম ছুরিটা এভাবে বের করে হযরত আলীর মাথার মধ্যে আঘাত করে। হযরত আলীর মাথার মধ্যে যখন আঘাত করে, হযরত আলী চিৎকার করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অপরাধ করেছি? আমি কোন অন্যায় করেছি? সেজদা অবস্থায় কারা আমাকে আঘাত করেছে? এই মসজিদে কোনো কাফের আসে নাই, এই মসজিদে কোনো হিন্দু আসে নাই, এই মসজিদে কোনো বৌদ্ধ আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে যারা এসেছে সবাই তো আপনার সাহাবী, যারা এসেছে তাদের মাথায় টুপি রয়েছে, তাদের মুখে দাড়ি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কারা আমাকে এই সর্বনাশ করলো? হযরত আলী চিৎকার করতেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে চিৎকার শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম পাগলের মতো গড়াগড়ি করতেছে। হযরতে মাওলায়ে কায়নাতের পবিত্র রক্ত দ্বারা কুফার মসজিদ লাল হয়ে গিয়েছে। তো ভাইয়ের আমার, পথিমধ্যে ছোট্ট একটা মাসুম বাচ্চা, ওই ছেলের মতো একটা ছেলে হযরতে আলীর রক্ত দেখে সে পাগলের মতো হাউমাউ শুরু করে দিল। দেখবেন এখানে যদি মারামারি হয়, ছোট পোলাপান চিৎকার করতে থাকে, মার কাছে গিয়ে বলে না? তো ওই ছোট
ছোট ছেলেটা কি করেছে, চিৎকার করতেছে, পাগলের মতো হাউমাউ করে দৌড়াচ্ছে। দৌড়াতে 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 গিয়ে দেখে এক ঘরের মধ্যে কান্নার শব্দ।